কেকেআর থেকে এবার বাদ দেওয়া হলো বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুরকে। সেই নিয়ে বিতর্ক দেশ জুড়ে, এবং বাংলাদেশ থেকেও ভারত বিরোধী স্লোগান আরো বেশি বেশি জোরালো হচ্ছে। প্রথমত বলতে চাই যে দেশ জুড়ে মুস্তাফিজুরকে অ্যাজ আ প্লেয়ার বাদ দেওয়াতে বিশাল কোনো সমালোচনা হবে বলে আমার মনে হয় না। কারণ ভারতের এই মুহূর্তে যা প্লেয়ার রয়েছে, যেখান থেকে কেকেআর নিতে পারে বা বিদেশি প্লেয়ারও নিতে পারতো কেকেআর, মুস্তাফিজুরের থেকে বেটার প্লেয়ার কেকেআর যদি টাকা খরচা করতো নিত। কারণ আইপিএল এ তো পারফরমেন্স এর বিচারেই খেলাধুলো হয়। আর যে বিষয়টা দেশের কূটনৈতিক যদি হয় তখন বন্ধ করতে হবে, কিছু করার নেই। যে দেশ আমার দেশের সঙ্গে গন্ডগোল করবে, যে দেশ আমার দেশের ওপরে সবসময় শত্রুর মতো ব্যবহার করবে, লেগে থাকবে গন্ডগোল, হ্যাঁ, এবং ডক্টর ইউনূস তিনিও প্রায় বলতে গেলে ভারত বিদ্বেষী, সেখানে স্লোগান দেওয়া হচ্ছে ভারত যাতে তাড়াতাড়ি, হ্যাঁ, এবং ভারত বিদ্বেষী এবং ভারতের বিশেষ করে ওখানকার হিন্দুদের ওপরে প্রচুর অত্যাচার করা হয়েছে, ওখানকার আওয়ামী লীগের লোকজনদের উপরে অত্যাচার করা হয়েছে, সেটা দেশে আর গণতন্ত্র নেই। দেশের একজন প্লেয়ার তিনি নিজে আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় বলছেন যে কেন প্লেয়ার রাজনীতির শিকার হবে, কিন্তু কোন দেশের সঙ্গে যদি গন্ডগোল হয় সেক্ষেত্রে রাজনীতির শিকার হতেই পারে, সেক্ষেত্রে অস্বীকার করার কোনো জায়গা নেই। আর মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যতদিন না ঠিক হবে, বাংলাদেশি প্লেয়ার যেরকম পাকিস্তানকে বয়কট করা হয়েছে, বিসিসিআই যদি ডিসিশন নেয় যে বাংলাদেশি প্লেয়ার তারাও বয়কট থাকবে, তাহলে হতেই পারে। কিন্তু এই প্রসঙ্গে আমি একটাই কথা বলবো, সামনের বছর এই বছর ভুল বলছি, সামনের মাসে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রয়েছে, আশা করব ভারত বাংলাদেশের কোনো খেলা যেরকম কলম্বোতে দেওয়া হচ্ছে ভারত পাকিস্তানের খেলা, তাহলে ভারত বাংলাদেশের খেলাগুলো কলম্বোতেই দেওয়া হোক, বা বাংলাদেশের কোনো খেলা যেন ভারতের কোনো ভেন্যুতে না হয়, বিসিসিআই কে সেটাও কিন্তু তাহলে নজরে রাখতে হবে। কারণ সামনের মাসেই ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেইখানে যেন আবার বাংলাদেশের সঙ্গে ভারতের খেলা ইন্ডিয়ার মাটিতে যেন না হয়, আমি সেটাও দেখার জন্য অনুরোধ রাখবো বিসিসিআই এর কাছে। তবে দাদা, মানে যেখানে কোথাও কোথাও দেখা যাচ্ছে এই মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি না, ভারতীয়দের মধ্যেও একটা ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। কোথাও এই বিষয়টাকেই বিরোধিতার দিকে দেখছে একাংশ, যারা আইপিএল প্রেমী বা কেকেআর প্রেমীরা। কেকেআর প্রেমীরা মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ কষ্ট পেতে পারে। মুস্তাফিজুরের 2-4টে ম্যাচে পারফরমেন্স রয়েছে আইপিএল এ, কখনো কখনো চেন্নাইয়ের হয়ে আরো অন্যান্য টিমের হয়েও যখন খেলেছিল, সব ম্যাচে পারফরমেন্স করতে পারে না। আর কেকেআর প্রেমীদের কষ্ট হতেই পারে, কিন্তু আমি এইটুকু বলবো যে কেকেআর এর টিম ম্যানেজমেন্ট সবসময় ভালো প্লেয়ারকে যেরকম দলে রেখেছে, বাংলা ডিভিশন থেকে তো কোনো প্লেয়ারই রাখেনি। সুতরাং কেকেআর কে যে একদম মানে ডাইহার্ট আমার সমর্থন রয়েছে আমি মনে করি না। হম আমি অন্তত আমি সমর্থন করি না। আর একদমই তাই কেকেআর দাদা, যেখানে কেকেআর কলকাতা এবং কলকাতার নাম যেখানে মিশে রয়েছে, হ্যাঁ, কলকাতার আবেগ সেখানে রয়েছে, সেখানে সেই সেখানে জায়গায় সেখানে বাংলার কলকাতার কেন ঠিক। বাংলা বা কলকাতার প্লেয়ার থাকবে না? আমি বলতে চাই বাংলার প্লেয়ার কি কেন ব্রাত্য করে রাখা হচ্ছে? কেকেআরও অন্তত যাতে আইপিএল থেকে এখন ন্যাশনাল টিমে সুযোগ পাচ্ছে, কেকেআরও সেরকম কোনো বাংলার প্লেয়ারকে সুযোগ দিক। বাংলা তো রঞ্জিতে ভালো পজিশনে আছে, তাহলে বাংলার ভালো ভালো প্লেয়ারদেরকে অন্যান্য টিম যখন নিচ্ছে, কেকেআর কে তো বেশি নেওয়া উচিত, সব থেকে বেশি কেকেআর কে নেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত। কেকেআর সেটা কি করছে? আর তাছাড়া অন্য একটা দিক থেকে যদি বলা যায়, এই বছর শাহরুখ খানের কোনো ফিল্ম সেরকম ভাবে হিট করেনি, জুহি চাওলাও এখন মানে হচ্ছে যে ফিল্ম আর করেন না। সুতরাং টাকার দিক থেকে দেখতে গেলে কেকেআর এর টিমটা অনেক নড়বড়ে। এর থেকে মুম্বাই বা চেন্নাই অনেক স্ট্রং টিম, ব্যাঙ্গালোর অনেক স্ট্রং টিম বানিয়েছে। কেকেআর এর এই বছরের যে টিম আমি খুব একটা আশাবাদী দেখতে পাচ্ছি না। কারণ ওই যে অস্ট্রেলিয়ান জোড়ে বোলার মিচেল জনসন যতদূর সম্ভব তিনিও আর খেলবেন না কেকেআর এর হয়ে, কারোর চুক্তি বাতিলই হয়েছে বলে আমার যতদূর সম্ভব জানা আছে। সুতরাং কেকেআর এর কোনো স্ট্রং বা মানে অন্যান্য আইপিএল এর টিমের থেকে এই টিমটা অনেক নড়বড়ে, অনেক শক্তিহীন বলে আমার মনে হয়েছে। সেক্ষেত্রে মুস্তাফিজুর একটা ভালো হতে পারতো অপশন, কিন্তু বিসিসিআই এর ডিসিশন কোনো খেলানো যাবে না। কিন্তু আমি মনে করি যে এই ডিসিশন গুলো সর্বতোভাবেই নেওয়া উচিত, তাহলে নেক্সট ইয়ারে যে মানে হচ্ছে যে মানে নেক্সট মান্থে ফেব্রুয়ারি মাসে যে
T20 খেলা হবে, যেটা ভারত এবং শ্রীলঙ্কায় হওয়ার কথা। তাহলে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা মানে বাংলাদেশের কোনো ম্যাচ আমি বলবো বিসিসিআই কে, আমি অনুরোধ করব এবং মেলও করব যে তুমি যখন বাংলাদেশের প্লেয়ারকে মানে হচ্ছে যে এখানকার কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে না বলে ফতোয়া দিচ্ছ, তাহলে বাংলাদেশের কোনো টিমের সঙ্গে কোনো ম্যাচ, হ্যাঁ, ঠিক, তাহলে তুমি ইন্ডিয়াতে একেবারে করবে ঠিক না, যেমন সেটাও তুমি, পাকিস্তানের হ্যাঁ অবশ্যই যেরকম পাকিস্তানের সাথেও পাকিস্তানের আমরা। সাথে হয় সেটাও তুমি বলে দাও। সুতরাং আমরা জানি যে কলম্বোতে শুধু পাকিস্তানের ম্যাচ গুলো হবে এবং ভারত পাকিস্তানের ম্যাচও কলম্বোতে হবে। তাহলে তুমি বলে দাও যে ভারত বাংলাদেশের ম্যাচও কলম্বোতে হবে এবং বাংলাদেশের সঙ্গে অন্যান্য যে খেলাগুলো রয়েছে সেটাও কলম্বোতেই হবে। কেন বিসিসিআই কখনো দুই চোখামি নীতি নিশ্চয়ই করতে পারবে না বা এক চোখামি নীতি করতে পারবে না। আইপিএল হলে বাদ আর ওয়ার্ল্ড কাপ হলে খেলানো হবে এই ধরনের নীতি নিশ্চয়ই নেবে না। আমি অন্তত বলবো যে বিসিসিআই কে অন্তত সেইটা আহ, যারা সমালোচনা করছেন এই ঘটনা তারা অন্তত মেল করুন। সারা দেশ থেকে যদি 1 কোটি মেল যায় বিসিসিআই একটা ডিসিশন নিতে বাধ্য হবে। তবে আইপিএল ম্যাচে এবারে কেকেআর এর ভূমিকা মানে ভবিষ্যৎ কি হবে, যেহেতু আহ, আহ, বাংলাদেশি এই ক্রিকেটারকে বাদ দেওয়া হচ্ছে, সেই জায়গায় কেকেআর কতটা চূড়ান্ত কি কোন দিকে এগোচ্ছে? সত্যি কথা বলতে কি আইপিএল এর খেলা যেগুলো হয় এত বেশি খেলা হয়, প্লেয়াররা পয়সার জন্য খেলে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এর প্রথম দিকের খেলাগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট থাকে না। যখন ওই সুপার ফোর এবং ফাইনাল বা সেমিফাইনাল খেলাগুলো হয় সেইটা আমার ভালো লাগে। প্রথম দিকের খেলাগুলো আমি সেরকম দেখি না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কেকেআর এর আগের বারে পারফরমেন্স বাজে ছিল, তার আগের বারের পারফরমেন্স ভালো ছিল, ফাইনালও জিতেছিল কেকেআর, কিন্তু গৌতম গম্ভীরও ছিল কেকেআর এর কোচ। কেকেআর এর আমার তো মনে হচ্ছে না এবছর কেকেআর খুব একটা বেশি দূর যেতে পারবে। কেকেআর এর টিম থেকে চেন্নাই বা মুম্বাই খাতায় কলমে ব্যাঙ্গালোর অনেক এগিয়ে এবং ওই একটা বরুণ চক্রবর্তী আর যতদূর সম্ভব আমি জানি যে রাসেলকেও ছেড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সুতরাং কে খেলবে কেকেআর এর হয়ে? বরুণ চক্রবর্তী সব ম্যাচ জেতাতে পারবে না। আর ওপরের দিকে ব্যাটসম্যান যারা রয়েছে দু একটা ম্যাচে ফ্ল্যাপ করলে, কিন্তু কেকেআর কে আমি শেষ 4 বা 6 দেখছি না। মানে যখন খেলাটা হবে লাস্ট 5টা টিম, তার মধ্যে প্রথম দুটো টিম যেমন খেলে ফাইনালে চলে গেল, তারপরে আবার পরের দুটো খেললো, আবার আবার জয়ীর সঙ্গে লাস্ট মানে শেষ 4-এ আমি কেকেআর কে দেখছি না এই বছরের আইপিএল এ।